আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত আমাদের ভার্সিটি খ অ্যানালাইসিস সিরিজের। আজকে বাংলার একটি দ্বিধান্বিত প্রশ্ন নিয়ে আমরা আমাদের এই ক্লাসে হাজির হয়েছি। আমরা এই সিরিজে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের এমন কিছু প্রশ্ন সলভ করব যেগুলো বিগত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, তুলনামূলক জটিল প্রশ্ন এবং যে প্রশ্নগুলোর প্যাচটা তোমরা অনেক সময় ধরতে পারো না। তো এরকমই প্রশ্ন নিয়ে আমরা আমাদের এই সিরিজে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের ক্লাস তোমাদেরকে দিব। এতে করে তোমরা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী আছো বা এবছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। তো আমরা তাহলে আমাদের আজকের যে প্রশ্ন সেই প্রশ্নটাতে চলে যায়। আমাদেরকে এখানে বলছে, উপকূলে 29 জন জেলে অতিশয় অত্যাচারিত হয়ে সম্রাটের কাছে প্রতিকার চাইলেন। এই বাক্যে উপসর্গ রয়েছে কয়টি? তো বুঝতে পারতেছো যে এই প্রশ্ন আমাদের কি চেয়েছে। প্রশ্নে চেয়েছে যে কয়টি উপসর্গ রয়েছে আমাদের কাছে সেটি জানতে চেয়েছে। মাঝে মধ্যে এরকম একটা বাক্য দিয়ে, বড় বাক্য দিয়ে বলবে যে এই বাক্যে কয়টা উপসর্গ আছে সেটা বের করো। আবার মাঝে মধ্যে শব্দ দিয়েও বলে যে উপসর্গ বের করো। তো এই ধরনের প্রশ্নগুলো তুলনামূলক একটু জটিল। তো আমি তোমাদেরকে খুব সহজ ওয়েতে জিনিসগুলো সলভ করার তোমাদেরকে কৌশল শিখিয়ে দিব। তো প্রথমে এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে গেলে তোমাকে আগে উপসর্গ সম্পর্কে জানতে হবে। দেখো, তুমি উপসর্গ বের করবা, বাট তুমি যদি উপসর্গ সম্পর্কে এইটা যে উপসর্গ এটাই যদি না জানো, তাহলে তো তুমি উপসর্গ বের করতে পারবে না। সেই জন্য তোমাকে আগে উপসর্গ সম্পর্কে জানতে হবে। ওকে, তাহলে চলো আমরা প্রশ্নটা সলভ করি। তো এই প্রশ্নগুলো সলভ করতে গেলে সবার আগে প্রত্যেকটা শব্দ আলাদা আলাদাভাবে কয়টা উপসর্গ আছে এটা বের করতে হবে। তো আমরা যদি একটু দেখি যে আমাদের এখানে প্রথম শব্দ হচ্ছে উপকূলের, তাহলে এখানে উপ এটা একটা উপসর্গ, ঠিক আছে? তো একটা উপসর্গ পেয়ে গেলাম। 29, এই যে 29-এর উনো এটা একটা উপসর্গ। ওকে, আচ্ছা, এরপর দেখো জন, জেলে, এগুলোতে কোনো ধরনের কোনো উপসর্গ নাই। ওকে, আচ্ছা, অতিশয়, তাহলে এখানে অতি এটা একটা উপসর্গ। ওকে, আচ্ছা, এরপর খেয়াল করো অত্যাচারিত, এই শব্দটাকে আমি একটু এখানে লিখে বিশ্লেষণ করি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। অত্যাচারিত, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো, মনে রাখবা যদি কখনো কোনো শব্দের মধ্যে তোমরা রস্যিকার দেখো এবং সেই শব্দ যদি উপসর্গ বের করতে বলে, তাহলে যদি জফলা দেখো, তাহলে ওই শব্দে তোমরা ওই জায়গাতে একটা রস্যিকার নিয়ে আসবে। অর্থাৎ কোনো একটা শব্দে যদি তোমরা দেখো যে ওই শব্দে কি আছে, ওই শব্দে জফলা আছে, তাহলে তোমরা কোনো কথা না ভেবেই ওই জফলা জায়গায় একটা রস্যিকার নিয়ে আসবে, তাহলে দেখবা যে উপসর্গ বের হয়ে যাবে। তো এখানে একটু খেয়াল করে দেখো, এই যে দেখো এই জফলাটার জায়গায় আমরা যদি রস্যিকার আনি তাহলে কি হয়ে যায়? অতি হয়ে যায়, তাই না? তো এর সাথে রস্যিকারটা চলে আসলো, তাহলে অতি। ওকে, একটা উপসর্গ এখানে পেলাম। এরপর দেখো এই যে এখানে একটা আকার আছে, খেয়াল করে দেখো এই আকারটার পরিবর্তে আমি একটা আ বসাই দিলাম, ঠিক আছে? তাহলে অতি যোগ আ, দেখছো এই অত্যাচার শব্দের মধ্যে দুইটা উপসর্গ। কয়টা উপসর্গ বলো তো? দুইটা উপসর্গ। তাহলে আমরা দিলাম একটা হচ্ছে অতি আর একটা হচ্ছে আ, তাহলে এইখানে আমরা পাইলাম দুইটা উপসর্গ। আচ্ছা, সম্রাট, অনেকেই মনে করো যে সম্রাটের ভিতরে দুইটা উপসর্গ, তুমি এই শব্দটাকে ভাঙতে পারবে না। উপসর্গকে ভাঙলে পরের একটা মিনিংফুল শব্দ পাওয়া যায়। তো সম্রাট আসলে কোনো ধরনের কোনো উপসর্গ নাই। আচ্ছা, কাছে এখানে কোনো উপসর্গ নেই। প্রতিকার, এই যে দেখো এখানে একটা উপসর্গ পাইলা, সেটা হচ্ছে কি? সেটা হলো প্রতি। বাকি আর কোথাও কোনো উপসর্গ নাই। এবার তাহলে একটু কাউন্ট করে দেখো, উপ, উনো, তারপর হচ্ছে অতি, তিনটা, অত্যাচারিত এখানে দুইটা, পাঁচটা, আর প্রতিকারের প্রতি একটা, ছয়টা। তাহলে এই প্রশ্নের উত্তর, আমাদের সঠিক উত্তর হবে কোনটা বলো তো? উত্তর হচ্ছে 6টা। সো 6টা উপসর্গ আমাদের এই বাক্যে আছে। তো এইরকম প্রশ্নগুলো যখন পরীক্ষাতে আসে তখন তুলনামূলক সময়ও বেশি লাগে এবং খুব ভালো বেসিক না থাকলে আসলে এই ধরনের কোশ্চেনগুলো সলভ করা যায় না। তো তোমাদের যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্লাস অন্যান্য বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্লাস বিভাগ পরিবর্তন, তোমাদের জন্য আমাদের এই কোর্স ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন 4.0। তো এই কোর্সে ভর্তি চলতেছে, খুবই সীমিত সময় অফার প্রাইজে ভর্তি চলতেছে। যারা এনরোল করবা আমাদের এই কোর্সে এনরোল করে আমাদের সাথে তোমার ভার্সিটি জার্নি শুরু হোক খুব দ্রুত। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।